যেই ফেরেশতার একটা ডানার পাখাতে যদি বাড়ি দেয় পুরো পৃথিবী তছনছ হয়ে রেখে দেবে, এতটা শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে। সেই ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ কি বলেছে, উসজুদ লি আদম, আদমকে সিজদা করে। একটা তুচ্ছ প্রাণী, কোন একজন ফেরেশতা বাকি ছিল? প্রত্যেকটা ফেরেশতা সিজদা করেছে। কোন অহংকার এটা করে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জিবরাইল পর্যন্ত অহংকার করে না। কাকে সিজদা করতে বলা হয়েছে? বর্তমান যুগের 3.5 হাত মাটি। আদম আলাইহিস সালাম 60 হাত ছিল, তাহলে 60 হাতের একটা মানুষকে জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা পর্যন্ত সমস্ত ফেরেশতা সেই দিন সিজদা করেছিল। কার আদেশে? আল্লাহর আদেশে। তার মানে যেই ব্যক্তি আল্লাহর আদেশকে ফলো করে সে অহংকার করে না। কিন্তু আপনাকে মাত্র 3.5 হাত মাটি করে আল্লাহ বানিয়েছে, কয়টা টাকার মালিক করে দিয়েছে, কয় শতাংশ জমির মালিক করে দিয়েছে আপনাকে, কতটা হ্যান্ডসাম করে দিয়েছে আপনাকে, আপনাকে কতটা পদ আল্লাহ দান করেছে, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করেন। আপনাকে 5 বার বলা হয় হাইয়া আলাস সালাহ, তুমি সিজদা করো তোমার মালিককে। আরে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল তুমি সিজদা করো মানুষকে, একটা অধম মানুষকে, তাই তারা করেছিল। আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সিজদা করো। আপনি কত বড় অহংকারী হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সিজদা করেন না? বলেন। তার মানে এটাকে বলা হয় অহংকার। আল্লাহ এই জন্য অহংকার শব্দটা ব্যবহার করেছে, ওয়ালা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না বান্দা। কিন্তু তুমি 3.5 হাত মাটি হয়ে তুমি আল্লাহর সামনে অহংকার করো। আপনি শুধু পয়সাওয়ালাকে অহংকার ভাবেন, আপনারা প্রত্যেকটা অহংকারী আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না। আপনি কোন সাহসে আপনি দাঁড়ি ফেলে দিতে পারেন বলেন? এটা তো অহংকার নয় তো কি? যে দেখে নেব আল্লাহ আমাকে কি করে, এটাই তো তার জবাব নয়। আপনি কেন পর্দা করেন না? আপনি নির্ভীক হয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে আল্লাহ আমাকে ধরে কেন নেয় না, এটাই তো ভেবেছেন। আপনি জানেন কেন আল্লাহ আপনাকে ধরে নেয়? পাপের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে রেখেছি বান্দা। কোরআনের আরেক জায়গায় বলেছেন এটা তোমার রবের দয়া মুহাম্মদ, তোমার রবের দয়া যে পাপের কারণে তৎমত তাদেরকে ধরা হয় না। আপনি পড়ুন সূরা কাহফের 57-58 নম্বর আয়াতটি, 18 নম্বর সূরার 18 নম্বর আয়াতটি আপনি পড়েন। সেখানে আল্লাহ বলছেন রাহমাতুম মির রাব্বিক, এটা তোমার রবের দয়া স্বরূপ তাকে ধরা হয় না। সূরা নাহল 16 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন কোন ব্যক্তির পাপের জন্য যদি আমি এক এক করে ধরে নিতাম তাহলে এই পৃথিবীতে একটা কীটপতঙ্গ পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। তাই আমি তাদেরকে ধরি না। আল্লাহ বলছেন প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যার কারণে আপনি পাপ করেও বসে আছেন, আল্লাহ আপনাকে ধরছে না।